বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আরণ্যক গরিমাকে সাফ জানিয়ে দেয়, আমি রোশনাইয়ের জন্য নতুন জীবন পেয়েছি। তাই আমার এই জীবনে আমি শুধুমাত্র রোশনাইকে চাই, সেলফ রোশনাইকে। রোশনাই আমার সাথেই থাকবে। কথাটা শুনে গরিমা বলে, আরণ্যক এখন এইসব চলতেই থাকবে তাই তো? ঠিক আছে, আমি তবে দুবাই যাচ্ছি। আমার শো শেষ হলে আমি কলকাতায় ফিরে নিজের হিসেব ঠিক বুঝে নেব। এই বলে গরিমা হসপিটাল থেকে বেরিয়ে যায়। রোশনাই আরণ্যককে তার কেবিনে নিয়ে যেতে চাইলেই আরণ্যকের মা বাধা হয়ে দাঁড়ান। আরণ্যকের মা রোশনাইকে বলে, এই মেয়ে, তুমি কোথায় যাচ্ছ? তুমি একদম কেবিনে যাবে না। তখনই আরণ্যকের বাবা আরণ্যকের মাকে থামান। আরণ্যকের বাবা বলেন, প্লিজ তুমি এখন চুপ করো। দেখছো তো, রোশনাইকে কিছু বললে আমাদের ছেলের শরীর আরও বেশি খারাপ হচ্ছে। তাই এখন এই মেয়েকে ওর কাছে থাকতে দাও। আগে আমাদের ছেলেটা সুস্থ হয়ে উঠুক, তারপরে এইসব হিসেব হবে। এই বলতেই আরণ্যকের মাও থেমে যান। রোশনাই আরণ্যককে তার কেবিনে নিয়ে আসে। রোশনাই আরণ্যককে বলে, স্যারজি, আপনি এসব কি করছেন বলুন তো? আপনি কেন নিজের বেড ছেড়ে চলে গিয়েছিলেন? আরণ্যক বলে, রোশনাই, সকলে তোমাকে অপমানিত করছে, অসম্মানিত করছে, আর আমি ওখানে যাব না? আমি কি করে তোমার অপমান সহ্য করব রোশনাই? আমি জানি তুমি আমার জন্য অনেক অপমান অসম্মান সহ্য করেছো, কিন্তু আর নয়। আমি থাকতে আমি তোমাকে আর অসম্মানিত হতে দেব না। রোশনাই বলে, স্যারজি, আমি নিজের লড়াই নিজে করতে জানি। আর তাছাড়াও আপনার কি মনে হয় আপনার পরিবার ওরা আমাকে চলে যেতে বলল আর আমি এখান থেকে চলে যাব? তাও আবার এই সময় আপনাকে ছেড়ে, যখন গরিমা দিদিও আপনার কাছে নেই, আপনার পরিবারের কেউ নেই। আমি কি করে আপনাকে ছেড়ে যাব স্যারজি? আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। প্লিজ আপনি একটু শান্ত হয়ে থাকুন। তখনই সেখানে নার্স আসে। নার্স এসে রোশনাইকে বলে, ডক্টর ভীষণ রেগে গেছেন। পেশেন্ট কি করে বেড থেকে উঠলো, আর আপনাকে বলছি, আপনার জন্য ইনি এতটা কষ্ট করছেন, আপনার সেবা যত্ন করছেন, আর আপনি ওনার কথা শুনছেন না। রোশনাই নার্সকে বলে, প্লিজ একটু ওনাকে চেক আপ করে দেখুন না ওনার কি অবস্থা। নার্স তখন আরণ্যককে চেক আপ করে বলে, ওনার তো বিপি হাই হয়ে গেছে। এবার যদি ওনার হার্ট অ্যাটাক হয় তো আমরা ওনাকে আর বাঁচাতেই পারবো না। রোশনাই বলে, নার্স এখন তবে কি করব? নার্স বলে, আপনি এখানে অপেক্ষা করুন, আমি ডক্টরকে ডেকে আনছি। এই বলে নার্স ডক্টরকে ডাকতে যায়। অন্যদিকে রোশনাই বলে, স্যারজি, আমি এখানে থাকবো না। আমি এখানে থাকলেই দেখছি আপনার শরীর আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। আরণ্যক বলে, না রোশনাই, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। রোশনাই বলে, তো স্যারজি, আপনি এতটা উত্তেজিত কেন হচ্ছেন? কেন বুঝতে পারছেন না এতে আপনি নিজের শরীর খারাপ করছেন? আপনাকে যত দ্রুত সম্ভব সুস্থ হতে হবে স্যারজি। আরণ্যক বলে, রোশনাই, সুস্থ হয়ে আমি কি করব? আমি সুস্থ হলেই তো আমাকে এই হসপিটাল থেকে ডিসচার্জ করানো হবে, আর তারপরেই তোমাকে সবাই বাড়িতে নিয়ে যাবে। তুমি তো আমার সাথে বাড়িতে যাবে না রোশনাই। রোশনাই বলে, স্যারজি, আপনি কি বাচ্চাদের মতন কথা বলছেন বলুন তো? আমি কি করে আপনার বাড়িতে যাব? আপনার পরিবার কি আমাকে অ্যালাউ করবে? আরণ্যক বলে, কেন রোশনাই, কেন তুমি যাবে না? রোশনাই, তোমার জানতে ইচ্ছে করবে না আমি কেমন আছি, কি করছি, কতটা সুস্থ হয়েছি? রোশনাই বলে, স্যারজি, আমি এই শহরে এখনো 4-5 দিন থাকবো। আমি ছোটুর কাছ থেকে ঠিক জেনে নেব। আরণ্যক বলে, রোশনাই, তুমি এই শহরেই থাকবে, আর আমি একবারও তোমার সাথে দেখা করব না? তোমাকে না দেখে আমি বা কি করে থাকবো রোশনাই? রোশনাই বলে, স্যারজি, তাছাড়া আর কি বা করতে পারি? আমি তো আপনার বাড়িতে গিয়ে থাকতে পারবো না। আরণ্যক বলে, বুঝতে পেরেছি, তোমার পক্ষে সেটা সম্ভব নয়। সেটা করলে যদি আদিত্যর খারাপ লাগে। রোশনাই বলে, স্যারজি, আপনি আবারও সে এক কথা বলছেন? আদিত্য স্যার শুধুমাত্র আমার একজন ভালো বন্ধু, এছাড়া আর কিচ্ছু নয়। আরণ্যক বলে, শুধুমাত্র বন্ধুত্বের জন্যই আদিত্য কাপুর তোমার জন্য এতটা করছে, তোমাকে নিয়ে এত দূর চিন্তা করছে? রোশনাই বলে, স্যারজি, হতে পারে ওনার মনে ভালোবাসা থাকতেই পারে, কিন্তু আমার দিক থেকে সেটা শুধুমাত্র বন্ধুত্বের ভালোবাসা। স্যারজি, আমার পক্ষে অন্য কাউকে ভালোবাসা সম্ভব নয়। আরণ্যক তখন রোশনাইয়ের দিকে তাকায়। আরণ্যক বলে, রোশনাই, আমি তো এতদিন জানতাম তোমার আর আদিত্য কাপুরের মধ্যে সম্পর্ক আছে, কিন্তু আজ যখন তুমি বললে সেই সম্পর্ক শুধুমাত্র বন্ধুত্বের, তার মানে রোশনাই, তুমি শুধুমাত্র আমাকেই ভালোবাসো। আমি আর তোমাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখবো না রোশনাই, এতে করে 3-3টে জীবন নষ্ট হয়ে যাবে। না কখনো আমি ভালো থাকবো, আর না তুমি, না গরিমা। আমি যদি এখন তোমাকে ছেড়ে দিই তো এইটা বেকুবের মতন কাজ হবে। রোশনাই বলে, স্যারজি, আপনার মাথা ঠিক আছে? আপনি যেটা বলছেন সেটা কখনোই সম্ভব নয়। আরণ্যক বলে, কেন রোশনাই, কেন সম্ভব নয়? আমি কি পৃথিবীতে প্রথম নাকি
যে একটা সম্পর্ক থেকে বেরিয়ে অন্য একটা সম্পর্কে জড়িয়ে যেতে চাইছি। রোশনাই, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি তো জানো রোশনাই, আমি গরিমার সাথে ভালো থাকতে চেষ্টা করেছি, আমি সংসার করতে চেষ্টা করেছি, কিন্তু আমি সেটা পারিনি। কি করেই বা পারবো? আমার ভাবনা জুড়ে শুধুমাত্র তুমি আছো রোশনাই। আমার সবসময় তোমার কথাই মনে পড়ে, তোমার ভাবনায় ঘুরপাক খায়। রোশনাই, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আরণ্যকের কথা শুনে রোশনাই অবাক হয়ে আরণ্যকের দিকে তাকিয়ে থাকে। আরণ্যক বলে, কি রোশনাই, তোমার কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? রোশনাই বলে, স্যারজি, বিশ্বাস না হওয়ার মতো কোনো কথা তো আপনি বলেননি। আরণ্যক বলে, তবে তবে তুমি এইভাবে তাকিয়ে আছো কেন? বলো না রোশনাই, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না? তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে? রোশনাই বলে, স্যারজি, এটা কি করে সম্ভব? আপনার পরিবার এটা মেনে নেবে না। আরণ্যক বলে, যদি পরিবার না মেনে নেয় তো রোশনাই, তুমি আমাকে তোমার সাথে রেখে দাও, তবু আমাকে ছেড়ে চলে যেও না। রোশনাই, আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, জীবন আমাকে আরও একবার সুযোগ দিয়েছে, আর এখানে এসে আমি বুঝতে পেরেছি রোশনাই, আমি বুঝেছি এই পৃথিবী ছেড়ে যদি আমরা চলে যাই, আজকে যদি আমাদের মৃত্যু হয়, তো আমরা কিচ্ছু সাথে করে নিয়ে যেতে পারবো না, কোনো কিচ্ছু নয়, আমাদের একলা যেতে হবে। তাই এক জীবনে এই অসুখী জীবনযাপন করার কোনোই মানে হয় না। রোশনাই, আমাকে কথা দাও তুমি আমার সাথেই যাবে। এ কথা শুনে রোশনাই আরণ্যকের হাত ধরে। রোশনাই আরণ্যককে বলে, স্যারজি, আমি আপনাকে প্রমিস করছি, আপনি যতদিন না পর্যন্ত ঠিক হবেন আমি আপনার সাথেই থাকব। প্রয়োজনে আপনার পরিবারের প্রত্যেকের হাতে পায়ে ধরব, তাদেরকে অনুরোধ করব, যে কদিন আপনি সুস্থ না হচ্ছেন আমি আপনার সাথেই থাকব, আপনাকে ছেড়ে কোথাও যাব না। কিন্তু স্যারজি, আপনি যখন সুস্থ হয়ে উঠবেন তখন কিন্তু আমাকে আর আটকাবেন না। কথাটা শুনে রোশনাই বলে, রোশনাই, আমি আমার অসুস্থতার সময় তোমাকে চাই, আর আমি সুস্থ হলে তখনও তোমাকেই চাই। আরণ্যক আরও বলে, রোশনাই, তুমি তো মুম্বাই শহরে গিয়েছিলে নিজের নাম কামানোর জন্য, কিন্তু দেখো আমি তোমাকে তোমার জিতে সেলিব্রেট করতে দেইনি। শুধু কি তাই, আমি তোমার সেলিব্রেশন, তোমার জিত সবটা তোমার কাছ থেকে কেড়ে নিয়ে গরিমাকে দিয়েছি। কিন্তু রোশনাই দেখো, একদিন পুরো পৃথিবীর সামনে তোমার প্রতিভার প্রকাশ হবে, সবাই তোমাকে ভালোবাসবে। রোশনাই, তুমি দেখো রোশনাই, একদিন তুমি অনেক বড় হবে। রোশনাই, তুমি আমার সাথে যাবে তো আমার বাড়িতে? কথা দাও আমাকে, 2টো দিন, অন্তত 2টো দিন তুমি আমার কাছে থাকবে। রোশনাই বলে, স্যারজি, আমি তো আপনাকে বললাম আপনি যতদিন না সুস্থ হচ্ছেন আমি প্রয়োজন পড়লে আপনার সাথে আপনার বাড়িতে গিয়েই থাকবো, আমি আপনাকে কথা দিলাম। এই বলে রোশনাই আরণ্যকের মাথায় হাত বোলায়। রোশনাই আরণ্যককে বলে, স্যারজি, আপনি অনেক উত্তেজিত হয়েছেন, আপনার শরীর ঠিক নেই, প্লিজ স্যারজি এইবার একটু রেস্ট নিন, এইবার একটু ঘুমানোর চেষ্টা করুন। রোশনাই আরণ্যকের মাথায় হাত বুলায়। আরণ্যক রোশনাইয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপরেই আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই, আমি তো জীবনে কাউকে কোনো কষ্ট দেইনি, তবে আমার জীবন এতটা কষ্টের কেন হলো? কেন আমার জীবন এতটা জটিল হয়ে গেল? কথাগুলো বলতে বলতে আরণ্যক হু হু করে কাঁদতে থাকে। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই, বিশ্বাস করো, গরিমা আমাকে মন থেকে ভালোবাসে না, ও শুধু তোমার সাথে লড়াই করছে, ও তোমার কাছে হারবে না বলেই ও আমার সাথে আছে। রোশনাই, আমি কখনোই গরিমার সাথে ভালো থাকতে পারবো না, আমার তো আমার জীবন জুড়ে শুধুমাত্র তুমি আছো, আর শুধুমাত্র তোমাকেই আমার চাই। রোশনাই বলে, স্যারজি, এটা কখনোই হবে না, কারণ আমার ভাগ্যে আপনি লেখা নেই। আরণ্যক বলে, কেন রোশনাই, কেন এই কথা বলছো? প্রয়োজনে আমি নিজে ভাগ্য লিখব। রোশনাই বলে, না স্যারজি, এটা হয় না। আরণ্যক বলে, কেন হয় না? রোশনাই, আমাদের বিয়ে হয়েছিল, তুমি কি সেই সব কিছু ভুলে গেলে? রোশনাই বলে, স্যারজি, সেই বিয়ে তো মিথ্যে বিয়ে ছিল, সেই বিয়ে তো আপনি নিজেও মানেননি, তাই না? আরণ্যক বলে, রোশনাই, আমি এসব কিছু জানি না, আমি শুধু আমার জীবনে তোমাকে চাই, শুধুমাত্র তোমাকে। রোশনাই, তুমি আমার কষ্টের সময়, আমার বিপদের সময় আমার পাশে থাকবে, আর খুশির সময় থাকবে না, আমি সেটা চাই না। রোশনাই, আমি আমার সুখ দুঃখ আনন্দ বেদনা সব কিছুতে তোমাকে চাই। আরণ্যকের কথা শুনে রোশনাইয়ের মন ভরে যায়। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।